আমার রান্না করা এই চিকেন খিচুড়িটা খেতে কিন্তু খুবই মজা হয়। চাইলে এই খিচুড়িটা ঈদের দিন সকালেও রাখা যায়। তো আমি এখানে রান্না করার জন্য বেশি করে তেল দিয়ে দিয়েছি প্যানে, আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ কুচি। যেহেতু আমি এই মশলার মধ্যেই রান্নাটা একেবারে করে ফেলবো, তো সেই পরিমাপ অনুযায়ী আর কি মশলাগুলো দিয়ে নিয়েছি। আর এই তো এটা এখন ভালো করে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, আর দিয়ে দিলাম এখানে জিরা বাটাটা। জিরাটা ভেজে বেটে নিয়েছিলাম বা ব্লেন্ডার করে নিয়েছিলাম। যাই হোক, তো ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এই তো এটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে একটা চিকেন নিয়েছি, আর এটা আমি আমার পছন্দ মতো আর কি কেটে নিয়েছিলাম। আর এটা হচ্ছে এখন ভালো করে কষিয়ে নিব। আর এখানে আমি আগে থেকে মুগ ডালটা ভেজে সেটা চাউলের সঙ্গে ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর এই তো এখন দিয়ে দিলাম। আর এখন এই চাউল ডাউল আর মাংসটা ভালো করে আর কি কষিয়ে নেওয়ার পরে আমি পাশের চুলাতে গরম পানি বসিয়ে দিয়েছি। পরিমাপ মতো গরম পানিটা দিয়ে দিব। তো ভালো করে মিলিয়ে নেওয়ার পরে ঘরে ছিল একটু তেহারি মশলা, সামান্য একটু দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে, এটাই আর কি, তাছাড়া আর কিছু না। আর খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। চাইলে আপনারাও ঠিক এভাবে একবার রান্না করে দেখতে পারেন কেমন হয়। বরাবরই কিন্তু আমি এভাবেই রান্না করি।